This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। বিরাট বৈতরণীতে চেপে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। ক্যাম এট দ্য আওয়ার, ক্যাম এট দ্য ম্যান। ক্রীড়া ক্ষেত্রে এই শব্দবন্ধন বহুবার ব্যবহারে ক্লিশে হয়ে গিয়েছে, কিন্তু বিরাট কোহলির জন্য এর থেকে ভালো বিশেষণ আর পাওয়া একেবারেই সম্ভব না। আন্তর্জাতিক ক্যারিয়ারে কত ম্যাচ যে ভারতকে একা জিতিয়েছেন তারই অত্যা নেই। 36 বছর বয়সে এসেও টিমের জোয়ার টেনে নিয়ে যাচ্ছেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরো একবার একই কাজ করলেন তিনি। তার আরো একটা ইনিংস ভারতীয় ক্রিকেটের লোকগাথায় ঢুকে গেল। যে পিচে অন্যান্যরা টাইমিং করতে পারছেন না, সেখানে আরো একবার ব্যাটিং মাস্টার ক্লাস দিলেন কিং কোহলি। পাকিস্তানের বিরুদ্ধেও একই কাজ করেছেন তিনি। 265 রানের লক্ষ্যে পৌঁছতে 43 রানে 2 উইকেট পড়ে গেল ভারতে। প্যাভিলিয়নে শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা। অজিদের ক্যাচ মিসের বহরে দুবার জীবন ফিরে পেলেন রোহিত, তাও খারাপ শট খেলে আউট হলেন। কোহলিকে যেমন জীবন দিলেন গ্লেন ম্যাক্সওয়েল, তখন 51 রানে খেলছিলেন ভারতীয় ব্যাটার। তারপর আবার যখন সুযোগ দিলেন তখন 98 বলে 84 করেই ফেলেছেন কোহলি। এবার কিন্তু আর রেহাই পাননি। অ্যাডাম জ্যাম্পারের বলে মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়লেন। শটটা খেলার প্রয়োজনই ছিল না, কারণ উল্টো দিকে কেএল রাহুল 4-6 মেরে আস্কিং রান রেট নামিয়ে এনেছেন। কোহলির আউট হতে একটু টেনশন হয়েছিল, তবে সেসব কাটিয়ে দিলেন রাহুল এবং হার্দিক পান্ডিয়া। তার আগে 45 রানে ভালো ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়া হেরে গেল প্রথমত অনভিজ্ঞ বোলিং আক্রমণের জন্য এবং দ্বিতীয়ত ম্যাক্সওয়েলের কোহলির ক্যাচ মিসের কারণে। 4 উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। ফাইনালে প্রতিপক্ষকে তা জানা যাবে বুধবার। শুনুন পডকা রাত দিন 7 দিন।